ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ ও বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনার প্রসঙ্গে প্রথম খণ্ডে ৫ই ভাদ্র ১৩৪৭ সাল বুধবার দুপুরবেলায় ঘুম থেকে উঠে শিশি ঠাকুর সহস্র বদনে তাসুতে বসে আছেন। কেষ্টদার সঙ্গে নানা গল্প করছেন। শিশি ঠাকুর কতগুলি কথা মনে হয়, তাকে যেন নিছক কল্পনা বলতে পারি না, স্মৃতি বলেই মনে হয়। তা না হলে প্রত্যেকবারই কি একই রূপ নিয়ে হাজির হব কেন? বাস্তব ব্যাপার না হলে এমন হয় না। দেশ যেন মনে পড়ে, একটা পাহাড়ের দেশ, তার মধ্যে বিরাট একখানা পাথর, কত লতা ফুল গা বেয়ে উঠেছে। পাশে পশ্চিম দিক থেকে পূর্ব দিক বয়ে যাওয়া নদী যাচ্ছে। নদীটা প্রসারের তুলনায় খুব গভীর, আর মনে হলো বিরাট মাঠ। দিগন্তের ওপারে দূরে অতি দূরে কুষ্টিয়ার কলের চাইতে দূরে সোনা দিয়ে মোড়ানো বিরাট মন্দিরের চূড়ো। আমি যেন এইসব জায়গা কখন ছিলাম। একটু পরে প্যারিদা একটা ছড়া এনে দিলেন। ছড়াটার মর্ম হলো এই যে, কর্মফল খণ্ডন হচ্ছে কিনা এটা বুঝতে গেলে দেখতে হবে সৎকর্মে আমরা বাস্তবভাবে ব্যাপৃত হয়ে উঠেছি কিনা। শ্রী ঠাকুর বললেন, কাজ ভালো করতে আরম্ভ করলেই সে তখন তখন সব ভালোই ফল পাওয়া যাবে, সে কোনো কথা নয়। আগের খারাপ কাজের ফল দেখা দেবেই, কাজেই ফল আছে, তা রুদ্ধ হবে না। কিন্তু সেটা মানুষ এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে, ব্যবহার করতে পারে যে মঙ্গল ছাড়া অমঙ্গল প্রসব করবেই না। খারাপটা আসবেই, কিন্তু তা খারাপ করতে পারবে না। যেমন নরেন্দা, তার হাত পা পুড়ে গেল, সেই অবস্থায় এমনতর রকম নিয়ে দাঁড়ালো যে পরিবেশ পর্যন্ত মুগ্ধ হয়ে গেল। নিজের অত পুড়ে গেছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সকলে ধরে ধরে নিতে লাগলো, আর ওদের মধ্যেই যাজন শুরু করে দিল। এমন আবহাওয়া সৃষ্টি করে ফেলল যে যাদের কম পুড়েছিল, নরেন্দার ভাব দেখে নিজেদের যন্ত্রণা ভুলে গেল, নিজেদের যন্ত্রণার কথা ভুলে গেল। ভাবল যেন কিছু হয়নি। অত বড় একটা দুর্ঘটনার ভিতর দিয়ে পরিবেশকে কেমন জয় করে ফেলল। এমনি হয়। রাজশাহী থেকে একটা ভাই এসেছেন, তিনি বেকার অবস্থায় আছেন। বললেন, জানালেন, শিশি ঠাকুর, ১ মাস নিজে উপায় করে ইষ্টভীতি কর, তখন পথ ঠিক পাবি। সন্ধ্যাবেলায় শিশি ঠাকুর ফিলান্ট্রফি অফিসে বসে নফরদাকে সঙ্গে কথা বলছিলেন। অসুখ বিসুখ যে হয় তার মূলে রয়েছে কোনো না কোনো বৃত্তি, সেই বৃত্তি বসেই তদানুরূপ চরণায় মানুষ চলে। তারপর আসে অসুখ, ওখানে সন্ধান না করে, ওতে হাত না দিয়ে, যত ভাবের যত জায়গাতেই খোঁজা যাক না কেন, যত ওষুধই খাওয়া হোক না কেন, কিছুতেই কিছু হয় না। ওষুধ রোগটা আটকাতে রাখতে পারে ওই মাত্র, যেমন একজন লোককে দরকার হলে বেঁধে রাখা যায়, কিন্তু কারণকে অপসারিত না করলে, ওষুধ বন্ধ দিলেই আবার যা তা, চলাটা ঠিক করলেই অনেক অসুখ সেরে যায়। ওষুধ বিশেষ খাওয়া দরকার করে না, তবে একদম যে দরকার হয় না এ কথা বলি না। ওষুধ শরীরকে উপযুক্ত করতে সাহায্য করে। চরকে এই ধরনের কি একটা শ্লোক আছে, অনেকে খাওয়া দাওয়া সম্বন্ধে এত রোগ যে তার অসুখের জন্য যদি তাকে কয়েকদিন থানকুনি ঝোল খেতে দেওয়া যায়, সে হয়তো চোখ মুখ খিচিয়ে বিকট বিরক্তি হয়ে বলবে, থানকুনি থানকুনি। শিশি ঠাকুর এমন বিচিত্র ভঙ্গিতে বলতে লাগলেন যে সকলে দেখে তো হাসতে হাসতে বাঁচে না, আর কিছু চোখে দেখা গেল না। যত সব ছোট লোকেদের কাণ্ড কারখানা। আমি বাবাকে আগেই বলেছিলাম, তা না, বাবা লোকেদের ঘরে থেকে মেয়ে না আনলেই নয়, আমার জীবনটা একেবারে নষ্ট করে দিল। অবশ্য প্রকৃতপক্ষে হয়তো তার পছন্দের মতোই বিয়ে হয়েছে। স্ত্রী যত্ন সহকারে রোগা স্বামীকে উপযুক্ত পথ্য দিয়ে দিতে গেলে সে হয়তো রেগে তার গায়ে খড়ম ছুঁড়ে মারল, মাজাই কাটা কেটে গেল। লোভের বশে মানুষ কি আর করে আর কি না করে তার ঠিক নেই। আর মানুষ যে নিয়ম পালন করে তার মধ্যেও তার বৃত্তির খেয়ালটুকু বাদ দেয় না। সে হয়তো থানকুনির ঝোল খাচ্ছে, তার মধ্যে একটু লঙ্কা রোজ টিপে নিচ্ছে। ভাতে ভাত খাচ্ছে, তার মধ্যে ২ চামচ ঘি ঢেলে নিচ্ছে বলে ও না হলে কি হয়, পারা যায়? এই অনিয়ম করা সত্ত্বেও সে মনে করে সে ঠিকভাবে চলছে।
মানুষ তার বৃত্তি সম্বন্ধে কেমন বেহুশ, অন্ধ, তার এমনিভাবেই চলে। কোনো ফল না পেয়ে শেষে বিজ্ঞের মতো আফসোসের সুরে বলে, হ্যাঁ, হ্যাঁ, সব দেখেছি, সব করেছি, ও কিছুতেই কিছু হয় না। কোনোটাই ফল নেই, সব বাজে কথা। এর জন্যে ভগবানের আরেক নাম বিধি। বিধিকে না মেনে কারোর পারার জো নেই। মানুষ প্রবৃত্তির বিধিকেই মানে, কিন্তু জীবনের বিধিকে, সুখের বিধিকে মানে না। তাই দুঃখ হয়ে ওঠে অনিবার্য। তোমার অসুখ হয়েছে, তখন হয়তো তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করলো। খেলে, একটা কাঁঠাল খেতে গিয়ে সারা জীবনের কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন না খেলে কত কাঁঠালের খাওয়া পথ খোলা থাকতো। তাই বুঝে সুঝে চলা দরকার। ভেবে দেখতে হয় কোন নিয়মে, কোন কায়দায়, কেমনভাবে চলে। ফিরে, খেয়ে, আচরণ করে তুমি ভালো থাকো, আর তেমনিভাবেই চলতে হয়। পাবনার জেলা ইন্সপেক্টর অব স্কুলে এসেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, শরীর সুস্থ থাকলে বেশি খেলে না অনেকের ক্ষতি করে না? বেশ সহ্য হয় সিসি ঠাকুর। যা প্রয়োজন তার চাইতে বেশি খেলে তো তার চাপ আমাদের পেট, স্নায়ু, হৃদয় ইত্যাদিকে বইতে হবে। কিন্তু আপনি আমি তো শুক্র ও ডিম্বের ফল, একটা সীমিত শক্তি নিয়েই জন্মেছি, আর তাই নিয়ে চলেছি। এই জীবন শক্তি কেউ আর আয়ু, এই আয়ু যদি অযথা অপব্যয় করি, এ তো ফুরোবেই, শরীর দুর্বল হবেই। তা তো বহু পরেই টের পাওয়া যায়। ৫০ বছর বয়সে শরীরের উপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না। ৬০ বছর বয়সে আপনি হয়তো দেখবেন ৮০ বছরে আপনার শরীর যতখানি অপটু ও জীর্ণ হতো তাই হয়ে গেছে। অনিয়মের ফল তো আছেই। রাত দুপুরে আন্দাজ ২-২.৫টার সময় তরুমা এসে প্রফুল্লকে ডাকলেন। সিসি ঠাকুর ডাকছেন। সিসি ঠাকুর কাছে যেতেই বললেন, ওই ছড়াটা কি রে? ভালোবাসার কাছে একটা ছোট্ট সাবুদ লক্ষণা। তখন ছড়ার খাতা খুঁজে বের করে নিয়ে সেটা কেষ্টদার খাতায় দেওয়া হলো। কেষ্টদা সেটা পড়লেন, পড়া হলো। পরে সিসি ঠাকুর কালিদাস মাকে ডেকে বললেন, শুনলি কালিদাসী, ছড়াটার অর্থ এই যে, প্রিয়কে দেখার হাজার মানুষই থাক না কেন, নিজে না দেখলে, তত্ত্বাবধান না নিলে, উপযুক্ত ব্যবহার ও ব্যবস্থিতি নিয়ে প্রিয়র সর্বব্যাপারে ব্যাপৃত না থাকলে ভালোবাসার জনের কিছুতেই তৃপ্তি আসতে পারে না। প্রিয়র ব্যাপারে তার সেবাহস্ত সর্বদাই সর্বত্র সক্রিয় থাকবে। সিসি ঠাকুর নিজে নিজেই বললেন, আমার কিন্তু আপনাদের জন্য অমনি হয়। এত মানুষের মধ্যেও একটা ছেলে, ছোট্ট ছেলে ক্যাঁক করে উঠলেও আমি যেন কেমন হয়ে পড়ি। 11:30টায় এমন টের পাওয়া গেছে যে শেষে ঠাকুর সুপুরি কৌটোয় কে নাকি বিষ রেখে গেছে। সুপুরি খেয়ে শিশু ঠাকুরের শরীর জ্বরপর নাই অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা ভীষণ মারাত্মক ষড়যন্ত্র ঘটে গেল। অথচ শ্রী ঠাকুর এমন নিরুদ্বিগ্ন মনে সহজভাবে গল্প করেছেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত